আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে বরবটি ভাজির রেসিপি শেয়ার করব। গরম ভাত, পরোটা বা রুটির সাথে এই ভাজিটা থাকলে খেতে অসম্ভব ভালো লাগে। বিশেষ করে বরবটিটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাচ্চারা অনেক সময় বরবটি খেতে চায় না, সেজন্য আপনারা যদি বরবটির সাথে একটু আলু আর একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করেন তাহলে খুব সহজেই খেয়ে ফেলবে। আর আপনারা কিভাবে বাসায় সহজ পদ্ধতিতে এই ভাজিটা করবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম বরবটি আর নিয়েছি ছোট সাইজের 2টা আলু। এগুলোকে আমি একটু ছোট কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি ছোট সাইজের কিছু চিংড়ি মাছ। আমি এগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমার কাছে বরবটি ভাজিতে ছোট চিংড়ি মাছগুলোই ভালো লাগে। নিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু কাঁচামরিচ। প্রথমেই আমি চুলায় একটা কড়াই গরম করে এখানে পেঁয়াজের কুচিগুলো আমি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এগুলোকে আমি একটু ভেজে নিব। তারপর এইখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে বেছে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা চাইলে মিডিয়াম বা বড় সাইজের চিংড়িও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি লাল মরিচ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এগুলোকে আমি একটু নেড়েচেড়ে চিংড়ি মাছের সাথে ভেজে নিব। একটু ভাজার পরে চিংড়ি মাছগুলো একটু লাল লাল হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি এবং কেটে রাখা সেই আলু কুচিগুলো। আমি আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। এভাবে করলেই আমার কাছে ভাজিটা ভালো লাগে এবং মনে হয় ভাজিটা একদম ভাজা ভাজা ঝরঝরা হয়ে গিয়েছে। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বরবটি ভাজিটা করার জন্য আপনাদের কিন্তু ঢাকনা ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ ঢাকনা ব্যবহার করলে বরবটিতে পানি উঠবে। এতে করে ভাজিটা একদম ঝরঝরে আর ভাজা ভাজা হবে না। আমার কাছে যে কোনো ধরনের ভাজি একটু ভাজা ভাজা হলে খেতে বেশ ভালো লাগে। একটু সময় নিয়ে 2-1 মিনিট পর পর নেড়ে চেড়ে দিলেই হবে। আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাবে। আর যেহেতু আমি বরবটি এবং আলুগুলো খুবই ছোট এবং চিকন করে কেটেছি, সো ঢাকনা না দিলেও এরকম চুলার মিডিয়াম আঁচে ভাজতে ভাজতে এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন প্রায় হয়ে এসেছে। আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন আলুগুলো সফট এবং একটু পোড়া পোড়া ভাজা ভাজা হয়ে গিয়েছে। বরবটিগুলো সেম। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি বারবার। চিংড়ি মাছগুলো কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, কিন্তু যারা ট্রাই না করবেন বুঝতে পারবেন না। আমার বরবটি দিয়ে চিংড়ি আলু ভাজি একদম রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম এই ভাজিটা। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।